দেখতে পাচ্ছেন অলরেডি এখানে গ্যাস আউট দেওয়া হয়েছে। গ্যাস আউটটা এখানে দেবো, ওখানে জল রেডি হচ্ছে। এখানে ভাইরাস গার্ড, যেটা আমাদের সবথেকে কস্টলি এবং সবথেকে ভালো যে প্রোডাক্ট, সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এটা ভাইরাস গার্ড, এটা 3 বিঘা জায়গাতে 100 গ্রাম লাগে। তো দেখতে পাচ্ছেন গ্যাস আউট এখানে অলরেডি ঢালা হচ্ছে জলে গোলার জন্য। চলুন যখন ছড়াচ্ছি তখন দেখাচ্ছি। তো গ্যাস আউটটা গোলা হয়ে গেছে, কাটানো হচ্ছে, গেরে এবার ছড়ানো হবে। হ্যাঁ, ওরম দিলেই হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আছি সন্দেশখালী ব্লকের একটি জায়গায়। তো এখানে এসেছি সাধারণত এইসব এলাকাগুলো হচ্ছে নোনা এলাকা, নোনা ফিশারিজ। তো এখানে সাধারণত বাগদা চাষটা হয় বেশি। তো বাগদা চিংড়ি, এই যে গরম পড়ছে, সবে শুরুয়াত গরমে, অলরেডি রোগ কিন্তু চলে এসেছে। যে রোগগুলো আপনারা দীর্ঘদিন ধরে নিরাময় করতে পারছেন না, যেমন ফিঙ্গার সাইজ মাছটা হয়ে কিন্তু লাল হয়ে মরে যাওয়া বা হোয়াইট স্পট আসা। তো সেই সমস্ত মাছের রোগের জন্য প্রচুর চাষি কিন্তু ক্ষতিগ্রস্ত, এবং সেই মাছের যে রোগগুলো সেটা কিন্তু নিরাময় করতে পারছেন না দীর্ঘদিন ধরে, অনেক চেষ্টা করার পরেও। তো সেই সমস্ত চাষিদেরকে বলবো, আপনারা আগে থেকে প্রিপারেশন নিন এবং আগে থেকে পুকুরটা প্রস্তুত করুন। এই রোগগুলো কিন্তু আসার সম্ভাবনা অনেক কম। আর তার সত্ত্বেও একটা জিনিস যেটা হচ্ছে, আপনারা যে পুকুরগুলো রেডি করছেন, অবশ্যই পুকুরগুলো এখন মিনিমাম 3 ফুট যাতে জল থাকে সেই ব্যবস্থা করে পুকুরগুলো রেডি করুন। যেখানে জলটা মিনিমাম 3 ফুট থাকবে, ম্যাক্সিমাম 5 ফুট যাতে করা যায়। যদি হাঁটু সমান বা 1 ফুট 1.5 ফুট জল থাকে, সেক্ষেত্রে কিন্তু মাছ রোগ আসার সম্ভাবনা বেশি থাকবে, যেহেতু গরমটা পড়ছে আর নোনা জল, এই দুটো স্যালানিটি আর তাপমাত্রা বেড়ে গেলে অটোমেটিকলি মাছের কিন্তু রোগ চলে আসবে, মাছ মরা আরম্ভ হয়ে যাবে। তো আমি যে পুকুরটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা হচ্ছে 6 বিঘা ঘের একটা, সাইড দিয়ে ক্যানেল আছে, ডাঙায় হচ্ছে 1.5 ফুট 2 ফুট জল, আর 2-4 সাইডে পুরো ক্যানেল আছে। তো এই ক্যানেলে এখানে মাছ দেওয়া আছে, 32,000 বাগদা দেওয়া আছে, ফিঙ্গার সাইজ হয়ে গেছে। তো ফিঙ্গার সাইজ বাগদাগুলো কিন্তু মরছে, বেশিরভাগটাই হোয়াইট স্পট এবং আপনার ডবল সেল হয়ে গেছে, মল্টিং করতে পারছে না, বিভিন্ন রকম সমস্যা। তো সেই সমস্যার জন্য আমরা জলগুলো চেক করলাম, জলে চেক করে নাইট্রেটটা 0 আছে, কিন্তু অ্যামোনিয়াটা বেশি আছে, 0.50 ppm মতো আছে। তো সেই অ্যামোনিয়াটা রিডিউস করতে হবে, এবং মাছটা কিভাবে মল্টিং করবে সেটাও আমরা এখানে প্রস্তুত করবে, এবং মাছের যে ভাইরাসটা সেটাকেও গার্ড করার জন্য আমরা এখানে মেডিসিন রেফার করেছি। অলরেডি মেডিসিন এখানে গোলা চলছে, সেটাও দেখাবো আপনাদেরকে। আর এখানে কি কি মেডিসিন দিয়েছি সেটাও দেখাবো। এবং এই ঘেরে আপনারা যদি বাগদাকে সঠিকভাবে চাষটা তুলতে চান, তো প্রথম থেকে প্রস্তুত করুন আমাদের মেডিসিন দিয়ে, এবং একদম অর্গানিক পদ্ধতিতে, সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি, 100% অর্গানিক। কী কী মেডিসিন এখানে রেফার করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফিশারি, এটা 6 বিঘা ফিশারি আছে ওই মাথা পর্যন্ত। তো এখানে আমরা এটা হচ্ছে এই যে পয়েন্ট মুখ, এখান থেকে জলটা ঢোকে। তো নদীর জল আমরা বলে থাকি, বারবার ঢোকানো যাবে না, যেহেতু নদীর জলেও কিন্তু এখন অ্যামোনিয়া ভর্তি থাকে। তো সেখানে আমরা কিন্তু জল যতটা নেওয়ার, কাল রাত্রে লোড করে পেপার দিয়ে পুরো বন্ধ করে দিয়েছি, মুখটা সিল করে দিয়েছি। দেখছেন জল কিন্তু বেরোচ্ছে না, জল কিন্তু ওপাশে লোড আছে। তো আমরা এখানে প্রথমত মাছের জলের অ্যামোনিয়াটা ঠিক করার জন্য, এবং মাছের যাতে সমস্যা না হয় বা জলের গ্যাসগুলো কাটে, সেক্ষেত্রে আগে আমরা এখানে গ্যাস আউটটা করে নেবো। দেখতে পাচ্ছেন অলরেডি এখানে গ্যাস আউট দেওয়া হয়েছে। গ্যাস আউটটা এখানে দেবো, ওখানে জল রেডি হচ্ছে। তো তার সঙ্গে সঙ্গে গ্যাস আউট করার পরের দিন এখানে ভাইরাস গার্ড, যেটা আমাদের সবথেকে কস্টলি এবং সবথেকে ভালো যে প্রোডাক্ট, সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এটা ভাইরাস গার্ড, এটা 3 বিঘা জায়গাতে 100 গ্রাম লাগে, সেখানে 2টো দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানে এই ভাইরাস গার্ডটাও অ্যাপ্লাই হবে, প্লাস গ্যাস আউটটাও অ্যাপ্লাই হবে। গ্যাস আউটটা হচ্ছে অ্যামোনিয়া নাইট্রেট এবং জলটাকে যেটা হার্ডনেস আছে কমাবে, এবং মাছের যে হোয়াইট স্পট হচ্ছে বা মল্টিং করতে পারছে না, সেই সমস্যাগুলোও কিন্তু এতে মিটবে। আর ভাইরাস গার্ডটা একদিন পরে দেওয়া হবে, এই কারণেই ভাইরাসগুলোকে প্রোটেক্ট করবে। যেগুলো 90% হয়ে গেছে সেগুলো 2-1টা মাছ কাটতে পারে, কিন্তু বাকি যে মাছগুলো আসেনি সেই মাছগুলো কিন্তু গার্ড হবে। তো চলুন আমরা কিভাবে গুলছি বা কতটা কিভাবে দিচ্ছি সেগুলো দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন অলরেডি এখানে আমরা ড্রামে জল তুলে নিয়েছি। এটা কলের জল, মার্শালের জল আছে। তো এখানে দেখতে পাচ্ছেন জলগুলো আমরা তুলেছি। গ্যাস আউট খোলা চলছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, পুরোটা ঢেলে দাও 2 কেজি। চোখে পড়বে, উঠছে, হাত দিয়ে কর। তো দেখতে পাচ্ছেন গ্যাস আউট এখানে অলরেডি ঢালা হচ্ছে জলে গোলার জন্য। দেখতে পাচ্ছেন গ্যাস আউট কিন্তু জলে দেওয়া হচ্ছে। একটা লাঠি লাগবে গোলার জন্য নিচে। তো এই জলটা পুরো এই 6 বিঘা জায়গাতে ছড়ানো হবে, আপনাদেরকে ছড়ানোর টাইমে ভিডিওটা দেখাচ্ছি। তো
তো দেখতে পাচ্ছেন আমরা ওটা ঢালার পরে একটা লাঠি দিয়ে ভালো করে গুলিয়ে নেওয়া হচ্ছে। এটা আধা ঘন্টা 20 মিনিট এইভাবে ফাটিয়ে নেওয়ার পরে কিন্তু গেরে আমরা ছড়াবো। তো চলুন যখন ছড়াচ্ছি তখন দেখাচ্ছি। তো গ্যাস আউটটা গোলা হয়ে গেছে, কাটানো হচ্ছে, গেরে এবার ছড়ানো হবে। গ্যাস আউট ছড়ানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ওরকম ছিটিয়ে দিলে হবে। হ্যাঁ, ওরকম দিলেই হবে, যতদূর যায়। তো দেখতে পাচ্ছেন হ্যাঁ, গ্যাস আউট কিন্তু অলরেডি ছেটানো হচ্ছে। তো এটা পুরো ঘেরটাতে ভালোভাবে ছেটানো হবে। এখানে অ্যামোনিয়া বেশি মাত্রায় আছে, সেই অ্যামোনিয়াটাকে কাটতে হবে এবং তারপরে যে ভাইরাসের যে মেডিসিন, অ্যামোনিয়াটা না রিডিউস হলে কিন্তু কোনো মেডিসিন সেভাবে কাজ করবে না। তো তার আগে সর্বপ্রথম আমরা অ্যামোনিয়াটাকে এখান থেকে ক্লিয়ার করে তারপরে অন্য মেডিসিন করব, যাতে বাগদার ভাইরাসগুলো রিমুভ করা যায় এবং মাছগুলো যাতে সুস্থ করে তোলা যায়। তো চলুন পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই।